আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। লাইসা মিন মানহাজিস সালাফ গ্রন্থের সরল অনুবাদ ও ব্যাখ্যা। এটা সালাফগণের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমর ইবনে সালিম বাজমুল। অনুবাদ, সম্পাদনা ও ব্যাখ্যা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা ৬৮। নয়, এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে দ্বীনকে একটি নির্দিষ্ট মাসআলায় সীমাবদ্ধ করা, যাতে করে যে আমার সাথে একমত হবে সে সালাফি, আর যে আমার সাথে মতবিরোধ করবে সে সালাফি নয়। অথচ সালাফি একটি মানহাজ, কেবল একটি মতের অভিব্যক্তি নয়। পৃষ্ঠা ৬৯। এটা সালাফগণের মানহাজ নয়। টিকা ২০। অবশ্যই এটা বলা যাবে যে আকীদা, বিশ্বাস ও মানহাজে যেসব বিষয়ে মতভেদ করার সুযোগ নেই, সেসব বিষয়ে কারো সঙ্গে ঐক্য হলে তিনি আহলুস-সুন্নাহ ওয়াল জামাত সালাফি মতাদর্শের অনুসারী। কিন্তু এর মধ্যকার একটিতে একমত হলেই তিনি সঠিক হয়ে যাবেন এমন কোনো বিষয় নির্ধারণ করে সেটার উপর সম্পর্ক রক্ষা করা বা সম্পর্ক রক্ষা না করা নির্ভর করবে না। যতক্ষণ পর্যন্ত মৌলিক আকীদা ও মানহাজে সর্বত্র এক হচ্ছেন, ততক্ষণ বলার সুযোগ থাকবে যে তিনি আহলুস-সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নন। এ হচ্ছে আকীদা ও মানহাজের ব্যাপারে নীতি। আর যদি মাসআলাটি ইজতিহাদি বিষয় হয় আর তা মতভেদপূর্ণ হয়, তবে জানা দরকার যে এরকম বহু মাসআলাতে সালাফগণ তথা সাহাবায়ে কিরাম, তাবেঈগণ মতভেদ করেছেন, কিন্তু কেউ যেন এর মধ্য হতে একক কোনো মাসআলা নিয়ে এসে সেটা দিয়ে আহলুস-সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা তা পরীক্ষা করতে না নেমে যায়। যেমন কেউ রফউল ইয়াদাইন করল কিনা, কেউ আমিন জোরে বলল কিনা, বা কেউ রুকুর পরে হাত বাঁধল বা ছাড়ল কিনা, তার উপর সালাফি হওয়া বা না হওয়া নির্ভর করবে না। তবে যদি কেউ এমন কোনো আমল করে যা বিদআতীদের চিহ্ন, তখন তার অবস্থা, পরিবেশ, কারণ ইত্যাদি জানার পর কেবল তার ব্যাপারে সালাফি হওয়া বা না হওয়া নির্ধারণ করে বলা যাবে। পৃষ্ঠা ৭০। এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে অন্ধ তাকলিদ করা ও দলিল ছাড়া গোলামি করা। পৃষ্ঠা ৭১। এটা সালাফগণের মানহাজ নয়। পৃষ্ঠা ৭১। টিকা ২১। তাকলিদ কাকে বলে? তাকলিদের উৎপত্তি কিভাবে হলো? এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। তাকলিদ পরিচিতি। আরবি অভিধানে তাকলিদ শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুর উপর অপর কোনো কিছুকে লটকানো। ইবনে ফারিস, মুজামু মাকাইসিল লুগাহ, ৫ খণ্ড, ১৯ পৃষ্ঠা। এর থেকে এসেছে উটের গলায় হার বা জুতা লটকিয়ে তাকে বাইতুল্লাহর উদ্দেশ্যে প্রেরণ করা। তাছাড়া তাকলিদ আরেকটি অর্থ হচ্ছে লুজুম বা সর্বদা লেগে থাকা। যেমন বলা হয় কাল্লিদুল খাইলা, অর্থাৎ সর্বদা তার সঙ্গে থাকো। অপর অর্থটি হচ্ছে বহন করা। যেমন বলা হয় কাল্লাতুহু আমরি। মোটামুটি এই তিনটি অর্থই আরবি অভিধানে এসেছে। ইবনে মানজুর, লিসানুল আরব, ১১ খণ্ড, ২৭৬ পৃষ্ঠা। পরিভাষায় তাকলিদ শব্দটির বহু সংজ্ঞা দেওয়া হয়েছে, তবে মতভেদের কারণ হচ্ছে আলিমগণ তাকলিদ নিয়ে দুটি অবস্থানে। ১. কারো মতে তাকলিদ তখনই বলা হবে যখন এমন কারো কথা গ্রহণ করা হবে যার কথা স্বয়ং প্রমাণ নয়। যেমন কারো মতে তাকলিদ তখনই বলা হবে যখন এমন কারো কথা গ্রহণ করা হবে যার কথা স্বয়ং প্রমাণ নয়। যেমন আশফারাইনি বলেন,
কোনো বক্তার বক্তব্য বিনা দলিলে মেনে নেওয়ার নাম তাকলিদ। জারকাশি আল বাহারুল মুহিত 6 খণ্ড 207 পৃষ্ঠা। এই সংজ্ঞা আরও দিয়েছেন জুওয়াইনি আল ওরাকাত 82। আবু মানসুর আল বাগদাদি তবে তিনি বাড়িয়েছেন যার কথার উপর প্রমাণ প্রকাশ পায় না আল বাহারুল মুহিত 6 খণ্ড 270 পৃষ্ঠা। বাকিল্লানি বলেন তা হচ্ছে এমন কারো অনুসরণ করা যার অনুসরণের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি আর তিনি কোনো জ্ঞানের দিকে সম্পৃক্ত করেননি। আল বাহারুল মুহিত 6 খণ্ড 274 পৃষ্ঠা। জুওয়াইনি তার তাখলিস গ্রন্থে এটাকে সমর্থন করেছেন 3 খণ্ড 425 পৃষ্ঠা। সিরাজি বলেন তা হচ্ছে কারো কথা প্রমাণ ছাড়া গ্রহণ করা। আল-লুমা 125। আর এই সংজ্ঞাটি আবু ইয়ালা আল উদ্দা 4 খণ্ড 1216 পৃষ্ঠা, না 1216 কিছুটা হবে। ইবনে তাইমিয়া আল মুশাওয়াদাহ 462। ইবনে জুজাই তাকরিবুল উসুল 444 ও উকবারি রিসালাতুন ফি উসুলিল ফিকহ পৃষ্ঠা 127 গ্রহণ করেছেন। একই নীতিতে চলেছেন অনেক হানাফি। ইবনু সাআতি নিহায়াতুল উসুল 2 খণ্ড 689। জুরজানি আত-তারিফাত 90। ইবনুল হুমাম আত-তাহরির ও তার ব্যাখ্যাকারীরা যেমন আত-তাকরির ওয়াত তাহবির 3 খণ্ড 340 পৃষ্ঠা। তাইসিরুত তাহরির 4 খণ্ড 241 পৃষ্ঠা। ইবনে আব্দুস শাকুর মুসাল্লামুস সুবুত 2 খণ্ড 400 পৃষ্ঠা। অনুরূপ অনেক মালিকি বাজি আল হুদুদ 64। ইবনুল হাজিব মুক্তাসারুল মুনতাহা 3 খণ্ড 350। কারাফি নাফাইসুল উসুল 9 খণ্ড 3952 থেকে 3953। অনুরূপ অনেক শাফিঈ শামানি কাওয়াতিউল আদিল্লাহ 2 খণ্ড 340। গাজালি আল মুস্তাসফা 2 খণ্ড 387। ইবনে সালাহ আদাবুল ফাতাওয়া 135। আশরফি আল হিন্দি নিহায়াতুল উসুল 4 খণ্ড 3925। ইসনাউই জাওয়াইদুল উসুল 439। ইবনে সুবকি জামউল জাওয়ামিউ 4 খণ্ড 600 পৃষ্ঠা। সুয়ুতি রিসালাতু উসুলিল ফিকহ 77। আল আনসারি লুব্বুল উসুল 150 এবং অনেক হাম্বলি ইমাম আবুল খাত্তাব আত-তাহমিদ 4 খণ্ড 395 পৃষ্ঠা। ইবনে কুদামাহ রওদাতুন নাজির 3 খণ্ড 1017 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া আল মুসাওয়াদাহ 553 পৃষ্ঠা। তুফি শারহু মুক্তাসার আর রাউদাহ 3 খণ্ড 651 পৃষ্ঠা। ইবনুন নাজ্জার শারহুল কাওয়াকাবুল মুনির 4 খণ্ড 529 থেকে 532। শামানি বলেন এ হচ্ছে ফকিহগণের সংজ্ঞা। কাওয়াতিউল আদিল্লাহ 2 খণ্ড 340 পৃষ্ঠা। আর এর উপর চলেছেন ইবনে হাজম আল ইহকাম 2 খণ্ড 233 পৃষ্ঠা। শাওকানি ইরশাদুল ফুহুল 443। সিদ্দিক হাসান খান হুসুলুল মামুল 136। 2 কারো মতে তাকলিদ তখনই বলা হবে যখন এমন কারো অনুসরণ করা যার কথা স্বয়ং প্রমাণ। যেমন কাফাল আশাশি বলেন
তাকলিদ হচ্ছে বক্তার বক্তব্য গ্রহণ করে নেওয়া, যদিও জানা না যায় তিনি তা কোত্থেকে বলেছেন। আল বাহারুল মুহিত 6 খণ্ড 270 পৃষ্ঠা। সালাসিলুজ জাহাব 439 থেকে 440, বুরহান 2 খণ্ড 888 পৃষ্ঠা। সালাফগণের মানহাজ 973 পৃষ্ঠা। নাশাফি বলেন, তাকলিদ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক অপর কারো থেকে শুনেই তার অনুসরণ করা, এই ভিত্তিতে যে সে হক বলেছে, যাতে দলিল দেখা কিংবা চিন্তা করা হয় না। কাশফুল আসরার 2 খণ্ড 172 থেকে 173। জুরজানিও এমন একটি সংজ্ঞা দিয়েছে, আত-তারিফাত পৃষ্ঠা 90। তবে সবচেয়ে উপযোগী সংজ্ঞা হচ্ছে এমন কারো মাযহাব এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নেওয়া যার কথা স্বয়ং দলিল নয়। তাকলিদের ব্যাপারে মৌলিক নীতি। সর্বশেষ সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে মৌলিকভাবে ইসলামে তাকলিদ জায়েজ নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলার বহু আয়াতে তাকলিদ নিষেধ করেছেন, যেমন তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফ 3 নম্বর। তাছাড়া তা পূর্ববর্তী উম্মতদের কুফর ও শিরকে পতিত হওয়ার কারণ। আল্লাহ বলেন, আর যারা কুফরি করেছে তারা বলে, আমরা এই কোরআনের উপর কখনোই ঈমান আনব না এবং এর আগে যা আছে তাতেও না। আর হায়, আপনি যদি দেখতেন জালিমদেরকে যখন তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তখন তারা পরস্পর প্রতিবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। যারা অহংকারী ছিল তারা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে বলবে, তোমাদের কাছে সৎপথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে নিবৃত্ত করেছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী। সূরা সাবা 31 থেকে 32। অনুরূপ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, যদিও তাদের পিতৃপুরুষরা কিছু বুঝত না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না, তবুও কি? সূরা আল বাকারা আয়াত 170। আরও বলেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে, আমরা আমাদের পূর্ববর্তীদেরকে যেটাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানত না এবং সৎপথ প্রাপ্তও ছিল না, তবুও কি? সূরা আল মাইদা আয়াত 104। আরও এসেছে, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম ও মাসিহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল, কিন্তু তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই। তারা যে শরিক করে তা থেকে তিনি কতই না পবিত্র। সূরা তাওবা আয়াত 31। এই জন্যই প্রত্যেক ইমাম তাকলিদ থেকে নিষেধ করে গেছেন। বিষয়টি ইমাম আবু হানিফা, মালিক, শাফি ও আহমদ ইবনে হাম্বল থেকে সাব্যস্ত। দেখুন ফুলদানি ইকাজুল ইমাম আলবানী মুকদ্দিমাতু সিফাতিস সালাত, তাকলিদের প্রকারাদি ও প্রত্যেক প্রকারের বিধান। তাকলিদ 2 প্রকার, এক অনুমোদিত তাকলিদ, আর তা কয়েক অবস্থায়। এক, সময় ও সুযোগ না থাকার কারণে কোনো আলিমের কথার উপর নির্ভর করে আমল করা।
তাকলিদ দু প্রকার, এক অনুমোদিত তাকলিদ, আর তা কয়েক অবস্থায়। এক, সময় ও সুযোগ না থাকার কারণে কোনো আলিমের কথার উপর নির্ভর করে আমল করা। দুই, যোগ্যতা না থাকার কারণে কোনো আলিমের অনুসরণ করা, যেমন আল্লাহ বলেন, আর আপনার আগে আমরা ওহীসহ পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা আল আম্বিয়া আয়াত ৭। দুই, নিন্দিত তাকলিদ, আর তা হচ্ছে এক, কোরআন ও সুন্নাহর ভাষ্য স্পষ্ট হওয়ার পরও তার বিরোধিতা করে কারো অনুসরণ করা। আল্লাহ বলেন, আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয়। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। সূরা আল আহজাব ৩৬। দুই, সুযোগ ও সামর্থ্য থাকার পরেও কোরআন ও সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে অন্ধভাবে কারো তাকলিদের পিছনে পড়ে থাকা। যেমন আল্লাহ বলেন, আজ স্মরণ করুন যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল। অতঃপর তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো তখন আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত করেন না। সূরা সফ আয়াত ৫। আরও বলেন, এক দলকে তিনি হেদায়েত করেছেন, অপর দল তাদের উপর পথভ্রান্তি নির্ধারিত হয়েছে। নিশ্চয়ই তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক রূপে গ্রহণ করেছিল এবং মনে করত তারা হিদায়াত প্রাপ্ত। সূরা আল আরাফ ৩০। তিন, তাকলিদ বাধ্যতামূলক মনে করে কোরআন ও সুন্নাহ। তাকলিদ বাধ্যতামূলক মনে করে কোরআন ও সুন্নাহর দলিল বোঝার চেষ্টা না করা। চার, গোঁড়ামি করে কারো কোনো এক ব্যক্তির সকল কথাকে বাধ্যতামূলক মনে করে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। গোঁড়ামি করে কারো কোনো এক ব্যক্তির সকল কথাকে বাধ্যতামূলক মনে করে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আল্লাহ বলেন, জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সঙ্গে কোনো পথ অবলম্বন করতাম। সূরা আল ফুরকান ২৭। আমি যদি রাসূলের সঙ্গে কোনো পথ অবলম্বন করতাম। সূরা আল ফুরকান আয়াত ২৭। আরও বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। সূরা আল আহজাব ৬৬। আরও বলেন, যখন যাদের অনুসরণ করা হয়েছে তারা যারা অনুসরণ করেছে তাদের থেকে নিজেদের মুক্ত করে নেবে এবং তারা শাস্তি দেখতে পাবে, আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সূরা আল বাকারা আয়াত ১৬৬। আরও বলেন, যখন তাদের অনুসরণ করা হয়েছে তারা যারা অনুসরণ করেছে তাদের থেকে নিজেদের মুক্ত করে নেবে এবং তারা শাস্তি দেখতে পাবে, আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সূরা আল বাকারা আয়াত ১৬৬। তবে কোনো অবস্থাতেই বাতিলপন্থী ও বিদআতীদের বিদআত জানার পর কারোর জন্য তাদের অনুকরণ করা জায়েজ নেই, কারণ তাহলে দিন আর আল্লাহর থাকবে না, ব্যক্তি বিশেষের হয়ে যাবে। দেখুন ইবনুল কাইয়িম তারিকুল হিজরাতাইন পৃষ্ঠা ৬০৭। কারণ তখন সেটা যে হাদিসের অধীন হবে, সে হাদিসের অধীন হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কেউ ইসলামে বা যে কোনো কাজ করবে তার গুনাহ যেমন তার উপর হবে, তেমনি যত মানুষ তার অনুসরণ করবে সবার গুনাহ সে কাঁধে নিবে। মুসলিম আসহি হাদিস নং 1017। পৃষ্ঠা নম্বর 77, 11। এটা সালাফগণের মানহাজ নয়, এটা সালাফগণের মানহাজ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের নিন্দা বা সমালোচনা করা, এমনকি একজন হলেও। টিকা 22, গুরুত্বপূর্ণ মাসআলা। সাহাবায়ে কিরাম বলতে এমন সকল লোকদের বোঝায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় ঈমানের সঙ্গে দেখেছেন, এমনকি যদি সামান্যতম সময়ের জন্যও হয়, আর তারপর ঈমান সহ মারা গেছেন। তাদের প্রশংসায় কোরআন ও হাদিস পরিপূর্ণ। কোনো ঈমানদারের পক্ষে তাদের একজনের সমালোচনাও বৈধ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এক সাহাবায়ে কিরামকে নিরপরাধ বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এক, সাহাবায়ে কিরামকে নিরপরাধ বলা যাবে না। 2, নির্ধারণ করে একজনকে সমালোচনার জন্য গ্রহণ করা যাবে না। 3, হাদিসের ভাষ্যে যতটুকু এসেছে ততটুকুকে সীমাবদ্ধ থাকতে হবে। 4, সাহাবায়ে কিরামের সকলকেই জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মনে করতে হবে। কারো সুসংবাদ নির্ধারণ করে অপর কারো সুসংবাদ অনির্ধারিত ব্যাপকভাবে প্রদান করতে হবে। 5, সাহাবায়ে কিরামের সমালোচনাকারী পথভ্রষ্ট। তাদের থেকে দ্বীনের ইলম নেওয়া যাবে না। সাহাবায়ে কিরামের সকলের জন্য অন্তরে ভালোবাসা রাখতে হবে। 7, সাহাবায়ে কিরামের কারো বিরুদ্ধে অন্তরে বিদ্বেষ পোষণ করে রাখা যাবে না। 8, সাহাবায়ে কিরামের মাঝে সংঘটিত বিবাদগুলোর ব্যাপারে আলোচনা করা থেকে বিরত থাকতে হবে। 9, সাহাবায়ে কেরামের মাঝে সংঘটিত বিষয়গুলোর অধিকাংশই বিশুদ্ধ সনদেই প্রমাণিত হয়নি। পৃষ্ঠা নম্বর 79। 10, সাহাবায়ে কিরামের মাঝে সংঘটিত ঘটনার যেগুলো বিশুদ্ধ সনদে এসেছে সেগুলোতে তাদের ওজর ছিল। 11, সাহাবায়ে কিরামের প্রশংসা করতে হবে। 12, সাহাবায়ে কেরামের কারো যদি গুনাহ করার বিষয়টি প্রমাণিত হয়, তবে মনে করতে হবে যে তাদের সেটা ক্ষমা হয়ে গেছে, বা তাদের বহু নেক আমলের সাগরে সেটা ডুবে যাবে। 13, সাহাবায়ে কিরাম সকলেই ন্যায়পরায়ণ। তারা যা যা বর্ণনা করেছেন সেসব সত্য হিসেবে নিতে হবে। 14, সাহাবায়ে কিরামের কাউকে গালি দেওয়া ঈমানের ত্রুটি আসার কারণ। 15, সাহাবায়ে কিরামের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খারাপভাবে চিত্রায়িত করবে তারা কাফির। 16, সাহাবায়ে কিরামের মধ্যে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও তার পিতামাতাকে খারাপ কথা বলবে তারা নিকৃষ্ট লোক। 17, সাহাবায়ে কিরামের সকলেই পরবর্তীকালে আসা সকলের চেয়ে উত্তম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে আলী, উসমান, জামাল যুদ্ধ ও সিফিন যুদ্ধ নিয়ে যা ঘটেছে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, এগুলো এমন রক্ত যা থেকে আল্লাহ আমার হাতকে বিরত রেখেছেন, আর আমি অপছন্দ করি আমার জিহ্বা তাতে রঞ্জিত করতে। ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা 5 খণ্ড 394 পৃষ্ঠা। 394। হাসান বসরি রাহিমাহুল্লাহকে সাহাবায়ে কিরামের মাঝে ঘটে যাওয়া যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এগুলো এমন যুদ্ধ যাতে সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন, আমরা অনুপস্থিত ছিলাম। তারা জেনেছেন, আমরা জানতে পারিনি। তারা একমত হয়েছেন, আমরা অনুসরণ করেছি। তারা মতভেদ করেছেন, আমরা থেমে গেছি। কুরতুবী আল জামিউ লি আহকামিল কুরআন, তাফসিরে সূরা আল হুজুরাত, আয়াত 9। খিরাশ ইবনে হাউশাব বলেন, এই উম্মতের শুরুর দিকের আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে এটার উপর একমতে
একমতে কথা বলতে পেয়েছি যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের ভালো দিকগুলো বর্ণনা করো, যার মাধ্যমে তোমাদের অন্তরে মিল মোহাব্বত তৈরি হবে। তাদের মাঝে যা ঘটে গেছে তা আলোচনা করো না, যার কারণে তোমাদের মাঝে প্রতিহিংসা ও বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠবে। খাল্লাল আসুন্নাহ পৃষ্ঠা 513, ইবনে আদি আল কামিল 4 খণ্ড 34 পৃষ্ঠা, ইবনে আশাকির তারিখে দিমাশক 22 খণ্ড 215 পৃষ্ঠা। হাসান ইবনে ইসমাইল আর রিবিঈ বলেন, আমাকে ইমাম আহমদ বলেন, তাবেঈন, মুসলিম ইমামগণ, সালাফে সালিহিনের আলিমগণ, প্রখ্যাত ফকিহগণের মধ্য হতে 90 জনকে এ ব্যাপারে একমত পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে ঘটে যাওয়া ব্যাপারে কথা বলা থেকে চুপ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছেন আবু বকর, ওমর, উসমান ও আলী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী, তার সন্তান সন্ততি, স্ত্রী, শ্বশুরালয়ের সঙ্গে সম্পৃক্ত সকলের জন্য রহমতের দোয়া করতে হবে। এটিই হচ্ছে সুন্নাত। সুতরাং তোমরা সেটাকে বাধ্যতামূলক করে নাও, তাহলে নিরাপদ থাকতে পারবে। এটা গ্রহণ করা হেদায়েত, এটা ত্যাগ করা পথভ্রষ্টতা। আবু ইয়ালা তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 349 পৃষ্ঠা। ইমাম আবুল হাসান আল আশআরি বলেন, আর সালফে সালিহিন আহলুস সুন্নাহ এই ব্যাপারে একমত হয়েছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কল্যাণমূলক কথা ছাড়া কিছু বলা থেকে বিরত থাকতে হবে। তবে তাদের যেসব ভালো আছে কেবল সেগুলোই বর্ণনা করতে হবে। তাদের কর্মকাণ্ডের জন্য উত্তম পন্থা তালাশ করতে হবে। তাদের ব্যাপারে সর্বোত্তম ধারণা করতে হবে। তাদের ব্যাপারে উত্তম মত প্রকাশ করতে হবে। রিসালাতুন ইলা আহলিস সাগার 1 খণ্ড 303 পৃষ্ঠা। ইমাম আবু বকর আল জুরজানি আল ইসমাইলি বলেন, হাদিসের ইমামগণের বক্তব্য হচ্ছে, ইলম অর্জন করা ও তা তালাশ করার জায়গায় তা তালাশ করতে হবে। কোরআন, তার বিদ্যা ও তাফসির শিক্ষা গ্রহণে শ্রম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহসমূহ শোনা, একত্রিত করা ও তাতে গভীর জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কিরামের আশারসমূহ তালাশ করতে হবে। সাহাবায়ে কিরামের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। তাদের কর্মকাণ্ডের খারাপ ব্যাখ্যা প্রদান থেকে বাঁচতে হবে। তাদের মাঝে যা ঘটেছে তার ব্যাখ্যা আল্লাহর কাছে সুপর্দ করতে হবে। আবু বকর ইসমাইলি ইতিকাদি আহলিস সুন্নাহ পৃষ্ঠা 59। ইমাম ইবনে আবি জাইদ আল কাইরওয়ানি বলেন, আহলুস সুন্নাত আরও বিশ্বাস করে যে সবচেয়ে উত্তম প্রজন্ম সে প্রজন্ম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, তার উপর ঈমান এনেছে, তারপর যারা তাদের পরে এসেছে, তারপর যারা তাদের সঙ্গে লাগোয়া। আর সাহাবায়ে কিরামের মধ্যে উত্তম হচ্ছে খোলাফায়ে রাশিদা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। তারা আরও বিশ্বাস করে যে সাহাবায়ে কিরামের মাঝে যা ঘটেছে সে ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর তারাই এমন লোক যাদের জন্য উত্তম ওজর তালাশ করা হবে, তাদের ব্যাপারে উত্তম ধারণা করা হবে। ইবনে আবি জাইদ আল কাইরওয়ানি রিসালাহ পৃষ্ঠা 19। এভাবে বর্ণনা করতে থাকলে আমি শত আলিমের বক্তব্য আনতে পারবো, কিন্তু যাদের অন্তরে শিয়া প্রীতি ঢুকে আছে, তাদের কর্ণকুহরে কি তা ঢুকবে? এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন সাহাবীগণের অন্তকলহ এবং সালাফগণের অবস্থান বইটি। 12 এটা সালাফগণের মানহাজ নয় যে নিজেকে ফিতনার সম্মুখীন করা এবং এতে নিমজ্জিত হওয়া।
বরং তারা এটিকে এড়িয়ে চলতেন এবং এর বিরুদ্ধে সতর্ক করতেন। টিকা 23। ফিতনা শব্দটির অর্থ পরীক্ষা, বিপদাপদ, সমস্যা ইত্যাদি। ফিতনা শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে যার মাধ্যমে মানুষের ভালো কিংবা মন্দ অবস্থা প্রকাশ হয়ে পড়ে। ইবনে মঞ্জুর, লিসানুল আরব, 10 খণ্ড, 181 পৃষ্ঠা। ফিতনায় পতিত হওয়ার কারণসমূহ। বিভিন্নভাবে মানুষ ফিতনায় পড়ে, যেমন এক সন্দেহে পতিত হওয়ার কারণে ফিতনায় পড়ে, যার পরিণতিতে মানুষ কুফরি কিংবা নিফাকি করে বসে, কারণ সে তখন নিজের মতকে আল্লাহর শরীয়তের উপর প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন, এগুলো নামমাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াত এসেছে। সূরা নাজম 23। 2 প্রবৃত্তির চাহিদার কারণে ফিতনায় পতিত হয়, যার পরিণতিতে মানুষ সুস্থ বিবেকশূন্য হয়ে যায়। তখন সে সুস্থ বিবেকের যুক্তির উপর প্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন, তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল তারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল এবং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের চেয়ে বেশি। অতঃপর তারা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে, আর তোমরাও তোমাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে। আর তোমরাও সেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত রয়েছ, যেরূপ অনর্থক আলাপ আলোচনায় তারা লিপ্ত ছিল। ওরা তারাই যাদের আমল দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে গিয়েছে, আর তারাই ক্ষতিগ্রস্ত। সূরা তাওবা 69। এ জাতীয় ফিতনা যেসব কারণে মানুষ পতিত হয় তা হচ্ছে সম্পদ ও সন্তানের ফিতনা। আল্লাহ তাআলা বলেন, আর জেনে রাখো তোমরা ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, আর নিশ্চয় আল্লাহ তারই কাছে রয়েছে মহাপুরস্কার। আচ্ছা, সূরা আল-আনফাল আয়াত 28। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তার কাছে রয়েছে মহাপুরস্কার। সূরা তাগাবুন আয়াত 15। ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা আর স্থায়ী সৎ কাজ আপনার রবের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবেও উৎকৃষ্ট। সূরা আল কাহাফ 46। ফলে আল্লাহর জিকির ভুলে যায়। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে, আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা আল মুনাফিকুন আয়াত 9। আল্লাহর হক আদায় করে না, আর কেউ কার্পণ্য করলে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করলে, আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে, তার জন্য আমরা সুগম করে দিব কঠোর পথ। আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। সূরা লাইল 8-11। আল্লাহর নিয়ামত ভুলে যাওয়া। সে বলল, এই সম্পদ আমি আমার জ্ঞান বলে পেয়েছি। সে কি জানতো না আল্লাহ তার আগে ধ্বংস করেছেন বহু প্রজন্মকে, যারা তার চেয়ে শক্তিতে ছিল প্রবল, জনসংখ্যায় ছিল বেশি, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না।
অতঃপর যখন কোনো বিপদ আপদ মানুষকে স্পর্শ করে তখন সে আমাদেরকে ডাকে, তখন তারা তারপর যখন তাকে আমরা আমাদের কোনো নিয়ামতের অধিকারী করি, তখন সে বলে আমাকে এটা দেওয়া হয়েছে কেবল আমার জ্ঞানের কারণে, বরং এটা এক পরীক্ষা, কিন্তু তাদের বেশিরভাগই তা জানে না। সূরা জুমার আয়াত 49। সন্তান সন্ততির ভালোবাসায় কল্যাণকর কাজ থেকে দূরে থাকে। সন্তান সন্ততির ভালোবাসায় কল্যাণকর কাজ থেকে দূরে থাকে। হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রী, স্বামী ও সন্তান সন্ততির মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। আর যদি তোমরা তাদেরকে মার্জনা করো, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তাগাবুন 14। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান মানুষকে কৃপণ বানায় ও ভীরু বানায়। ইবনে হিব্বান আস-সহিহ, হাদিস নং 3211। সন্তান লালন পালনে গুনাহ করে বসে। স্ত্রী ও নারীর ফিতনা। আল্লাহ বলেন, নারী সন্তান, সোনারূপার স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু ও ক্ষেতখামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে। এসব দুনিয়ার জীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনের স্থল। সূরা আল ইমরান 14। যেমন মহিলাদের দৃষ্টি, তাদের উলঙ্গ চলাফেরা, তাদের আকর্ষণীয় চাহনি ইত্যাদি। শয়তানের অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। নিশ্চয়ই সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয় আমরা শয়তানকে তাদের অভিভাবক করেছি যারা ঈমান আনে না। সূরা আল আরাফ আয়াত 27। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজেরই নির্দেশ দেয়। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না। তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 21। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব, আর অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়। সূরা নিসা 119। শয়তান মানুষদেরকে 7টি মারাত্মক অস্ত্র দিয়ে ধরাশয়ী করে। 1. কুফরি করা। 2. বিদআত করা। 3. কবিরা গুনাহে লিপ্ত করা। 4. ছোট ছোট গুনাহে অনবরত করতে দেওয়া। 87। 5. ওয়াজিব বা আবশ্যকীয় কাজের স্থলে জায়েজ কাজে ব্যস্ত রাখা। 6. সামান্য অপ্রাধান্যপ্রাপ্ত আমলে ব্যস্ত রাখা। 7. শয়তানের জিন ও মানব বাহিনীকে কারো উপর লেলিয়ে দেওয়া। মাদারিজুস সালিকিন 1 খণ্ড 245 থেকে 248। এগুলো থেকে বাঁচতে হলে 1. শয়তানের প্রবেশদ্বার জানতে হবে। 2. সর্বদা আল্লাহর জিকিরে লেগে থাকতে হবে। 3. শয়তানের বন্ধুত্ব ত্যাগ করতে হবে। মতভেদ ও বিচ্ছিন্নতায় লিপ্ত করা। আল্লাহ তাআলা বলেন, আর এই পথই আমাদের সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আল আনআম আয়াত 153। আর কারো নিকট
পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দিব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাবো, আর তা কতই না মন্দ আবাস। সূরা নিসা আয়াত 115। আর যেসব কারণে মানুষ মতভেদ ও বিচ্ছিন্নতায় লিপ্ত হয় তা তিনটি: 1. বিদআত করা, 2. প্রবৃত্তির অনুসরণ, 3. গোঁড়ামি ও দলাদলি। 88 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ 9। ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফিতনা থেকে বাঁচার জন্য ইসলামী শরীয়ত বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে। 1. আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন ও তার রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরা। আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিগর্তের দ্বার প্রান্তে ছিলে, তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। সূরা আল ইমরান আয়াত 103। আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। সূরা আল ইমরান আয়াত 132। আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। সূরা আল মাইদা আয়াত 92। তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা একে অপরকে আড়াল করে অলক্ষ্যে সরে পড়ে, আল্লাহ তো তাদেরকে জানেন। কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে, অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর 63। পৃষ্ঠা নাম্বার 89। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যা আঁকড়ে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব ও আমার সুন্নাত। হাকিম আল মুস্তাদরাক 1 খণ্ড 93 পৃষ্ঠা। 2. মুসলিমের জামায়াতের সঙ্গে সর্বদা থাকা, দল ও মতে বিভক্ত না হওয়া। তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আল ইমরান আয়াত 105। নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব আপনার নয়। তাদের বিষয় তো আল্লাহর নিকট। তারপর তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানাবেন। সূরা আল আনাম আয়াত 159। কেউ কেউ মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হলো, সে তো ইসলামের রশিকে গলা থেকে খুলে ফেলল। আবু দাউদ আস-সুনান হাদিস নং 4658। শাসকের আনুগত্য করা, যেখানে শরিয়া বিরোধী না হবে। মুসলিম আস-সহিহ হাদিস নং 1298, 1840। 4. সবর করা, সূরা আল বাকারা আয়াত 155 থেকে 156। 5. ফিতনার ভয় করা ও তার স্থান থেকে দূরে থাকা। 6. সত্যিকারের আলিমগণের আশেপাশে থাকা ও তাদের সম্মান করা। 7. শারঈ ইলম অর্জন করা। 8. আল্লাহ তাআলার কাছে দোয়া করা ও ইবাদতে রত থাকা। 90। এটা সালাফগণের মানহাজ 9, পৃষ্ঠা নাম্বার 90। টিকা 24। পরীক্ষা এমন জিনিস যা মানুষের উপর আপতিত হবেই। আল্লাহ তাআলা বলেন, আর আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে, যারা তাদের উপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই, আর নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এরাই তারা
যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর তারাই সৎপথে পরিচালিত। সূরা আল বাকারা আয়াত 155 থেকে 157। আরও বলেন, হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। সূরা আল ইনশিকাক আয়াত 6। সুতরাং কাফির ও ঈমানদার সকলকেই আল্লাহ পরীক্ষা করেন। কাফিরদেরকে বিপদ আপদে ফেলা ও পরীক্ষা করার কারণসমূহ: 1. কাফির ও মুনাফিকদেরকে পরীক্ষা করেন তার বড় বড় অপরাধের কিছু নগদ শাস্তির ব্যবস্থা করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আর যদি কোরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা মৃতের সঙ্গে কথা বলা যেত, কিন্তু সব বিষয়ই আল্লাহর ইখতিয়ারভুক্ত, তবে কি যারা ঈমান এনেছে তারা জানে না যে আল্লাহ ইচ্ছে করলে সবাইকেই সৎপথে পরিচালিত করতে পারতেন? আর যারা কুফরি করেছে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের বিপর্যয় ঘটতেই থাকবে, অথবা বিপর্যয় তাদের আবাসের আশেপাশে আপতিত হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি এসে পড়বে। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। সূরা আর-রাদ আয়াত 31। অতঃপর কি অবস্থা হবে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো মুসিবত হবে? অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে আপনার কাছে এসে বলবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া কোনো কিছুই চাইনি। সূরা আন-নিসা আয়াত 62। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। 2. কাফিরদেরকে ঈমানের দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ বলেন, আর রাসূল না পাঠালে তাদের কৃতকর্মের জন্য তাদের উপর কোনো বিপদ হলে তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? পাঠালে আমরা আপনার নিদর্শন মেনে চলতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। সূরা আল কাসাস আয়াত 47। আর অবশ্যই আমরা তাদেরকে মহাশাস্তির পূর্বে কিছু লঘু শাস্তি আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। যে ব্যক্তি তার রবের আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় জালিম আর কে? নিশ্চয়ই আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। সূরা সাজদা 21 থেকে 22। আর অবশ্যই আপনার আগে আমরা বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি, অতঃপর তাদেরকে অর্থসংকট ও দুঃখ কষ্ট দিয়ে পাকড়াও করেছি যাতে তারা অনুনয় বিনয় করে। সুতরাং যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হলো, তখন তারা কেন বিনীত হলো না? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তা তাদের দৃষ্টিতে শোভন করেছিল। অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমরা তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদেরকে যা দেওয়া হলো, যখন তারা তাতে উল্লাসিত হলো, তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখনই তারা নিরাশ হলো। সূরা আল-আনআম 42 থেকে 40। আর আমরা কোনো জনপদে নবী পাঠালেই সেখানকার অধিবাসীদেরকে অর্থসংকট ও দুঃখ কষ্ট দ্বারা আক্রান্ত করি, যাতে তারা কাকুতি মিনতি করে। তারপর আমরা অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে, আমাদের পূর্বপুরুষরাও তো দুঃখ সুখ ভোগ করেছে। অতঃপর হঠাৎ আমরা তাদেরকে পাকড়াও করি এমনভাবে যে তারা উপলব্ধিও করতে পারে না।
সূরা আল আরাফ 94-95। তবে ইমানদারের জন্য পরীক্ষা কাফিরের মতো হয় না। ইমানদারের উপর তা শাস্তি না হয়ে পরিণামে শান্তি বা তার কারণ হয়ে থাকে। তার জন্য তা তিক্ত ঔষধের মতো ধরে নিতে হয়, যা খাবার সময় তিক্ত থাকলেও শেষ ফলাফল বিবেচনায় কখনো তা খারাপ বলা চলে না। ইমানদারের পরীক্ষায় পড়ার কারণসমূহ: 1. ইমানের দাবির সত্যতা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেওয়া হবে? আর অবশ্যই আমরা এদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। অতঃপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দিবেন কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুত আয়াত 1-3। পৃষ্ঠা নাম্বার 93। তারপর দুঃখের পর তিনি তাদেরকে প্রদান করলেন তন্দ্রারূপে প্রশান্তি, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল এবং একদল জাহিলি যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল, এই বলে যে আমাদের কি কোনো কিছু করার আছে? বলুন, সব বিষয় আল্লাহরই ইখতিয়ারে, যা তারা আপনার কাছে প্রকাশ করে না। তারা তাদের অন্তরে সেগুলো গোপন রাখে। তারা বলে, এ ব্যাপারে আমাদের কোনো কিছু করার থাকলে আমরা এখানে নিহত হতাম না। বলুন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করতে, তবুও নিহত হওয়া যাদের জন্য অবধারিত ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হতো। এটা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন। আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত। সূরা আল ইমরান আয়াত 194। অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছেড়ে দিতে পারতেন। অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছেড়ে দিতে পারতেন। অনুরূপভাবে গায়েব সম্পর্কে তোমাদেরকে অবহিত করা আল্লাহর নিয়ম নয়, তবে আল্লাহ তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। কাজেই তোমরা আল্লাহ ও তার রাসূলগণের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে। সূরা আল ইমরান আয়াত 179। আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ আমরা জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে, এবং আমরা তোমাদের কর্মকাণ্ড পরীক্ষা করি। সূরা মুহাম্মদ 31। চুরানব্বই পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ 9, 94 পৃষ্ঠা। 2. ইমানদারের মর্যাদা বৃদ্ধি নয়, ইমানদারের মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অবশ্যই তোমাদের ধন সম্পদ ও জীবনে পরীক্ষা করা হবে। তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আল ইমরান আয়াত 186। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তা এখনও প্রকাশ করেননি? সূরা আল ইমরান আয়াত 142। নাকি তোমরা মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? অর্থ সংকট ও দুঃখক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীতকম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তার সঙ্গী সাথী ঈমানদারগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো,
নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা আল বাকারাহ 214। আর আপনার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল, কিন্তু তাদের উপর মিথ্যারোপ করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছিল, যে পর্যন্ত না আমাদের সাহায্য তাদের কাছে এসেছে। আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। আর অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ আপনার কাছে এসেছে। সূরা আল আনাম 34। 3. ঈমানদারদের গুনাহ মাফ করার জন্য। 3. আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের যে বিপদাপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। আর তোমরা জমিনে আল্লাহকে অপারগকারী নও, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। সূরা শুরা 30-31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার নারী ও পুরুষের বিপদ হতেই থাকে তার শরীরে, সম্পদে, সন্তান সন্ততিতে, অবশেষে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় আর তার গুনাহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার নারী ও পুরুষের বিপদ হতেই থাকে তার শরীরে, সম্পদে, সন্তান সন্ততিতে, অবশেষে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় তার আর গুনাহ থাকে না। মালিক মুয়াত্তা নং 984। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের কোনো বিপদ হলে, খুদ পিপাসা বা সমস্যা হলে, চিন্তা হলে, পেরেশানি হলে, কষ্ট হলে, দুশ্চিন্তা হলে, এমনকি কাটা বিঁধলেও আল্লাহ সেটার কারণে তার গুনাহের কাফফারা করে দেন। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 5640, মুসলিম আস-সহিহ হাদিস নং 2572। 4. ঈমানদারদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম 41। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর তার ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও আল্লাহ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আল ইমরান 17-18। 96 পৃষ্ঠা। এটা সালাফগণের মানহাজ নয়। বিপদাপদকে ঈমানদার কিভাবে দেখবে? ঈমানদার বিপদাপদের দিকে 3 দৃষ্টিতে দেখবে। 1. বিপদে পড়ার আগে, তখন তার একমাত্র কাজ হবে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, তোমরা শত্রুর সাক্ষাৎ কামনা করো না, আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 2966। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনেছেন যে সে দোয়া করছে, আল্লাহ আমাদের আখিরাতে যে শাস্তি দিবেন সে তা দুনিয়াতে দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, সে সেটা সহ্য করতে পারবে না। মুসলিম আস-সহিহ হাদিস নং 2688। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকেলে দোয়ায় বলেছেন, আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা চাই। আবু দাউদ আস-সুনান হাদিস নং 5074। সুতরাং বিপদে পড়ার আগে কেউ যেন বিপদ কামনা না করে, এমনকি বিপদ হতে পারে এমন সব কাজ থেকে পারতপক্ষে বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচতে হবে। তবে যদি সেটা আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে হয়, তখন হিকমতের সঙ্গে চলতে হবে। যখন আর কোনো উপায় থাকবে না, তখন দ্বীনের জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকতে হবে। 97 পৃষ্ঠা। 2. বিপদে পড়ার পরে, তখন বড় কাজ হবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া।
ধৈর্য ধারণ করা, বিশ্বাস করা যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, বিশ্বাস করা যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বিশ্বাস করা যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে তার দিকে প্রত্যাবর্তনের সুযোগ দিবেন, বিশ্বাস করা যে একমাত্র তিনি এই বিপদ থেকে উদ্ধার করবেন, বিপদের ভালো দিকগুলো স্মরণ করা, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ করেছিলেন। দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার দিকেই ধাবিত হওয়া, আল্লাহ নাখোশ হন এমন কথা না বলা, বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা কাউকে সাধ্যের বাইরে বিপদে ফেলেন না, তার থেকে যারা বেশি বিপদে পড়েছে তাদের কথা স্মরণ করা এবং তাদের থেকে নিজের বিপদকে হালকা করে দেখা, সর্বদা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ও অর্থের দিকে খেয়াল করা। 3. বিপদ থেকে মুক্ত হওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, শিরক ও কুফর না করে বসা, বিপদ থেকে মুক্ত হওয়ার পর ইবাদত আরও বাড়িয়ে দেওয়া, অহংকারী না হওয়া ও বাড়াবাড়িতে লিপ্ত না হওয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।